কোনোভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শিখো, প্রিয় ভাই বুঝতে শিখো, ভাবতে শিখো। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, মুসলমানের দাদা, মুসলিম জওয়ান কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ অবসর হয়, অবসর হয়। এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দিগি, এরই মধ্যে একদিন কবর, এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াত ফুরে যায় এবং কবরেই বেশি দিন থাকতে হবে। আমি একটু আগের বয়ানেও বলছি, হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপর থেকে এখন পর্যন্ত হলো 1447 বছর। এখন হলো 1447 হিজরি। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপরে এখন হলো কত বছর বলেন? 1447 বছর রানী। বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে 1446 বছর আগে, 1 বছর কমাইল। এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন। তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন? এই আমগো হিসাব বুঝছেন? হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ 60-65 বছর, নয়তো 70 বছর, কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন 1446 বছর। তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? মুসা নবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? এরপরে তো আখেরাত, সেটা তো এখনো হয় না। নামাজ কেন দিয়ে একবার হইছে, সেটা তো এখনো হয়ই না। হাশরের মাঠ তো এখনো হয়ই না, আখেরাত তো এখনো হয়ই না, জাহান্নাম তো এখনো হয়ই না, কবরের হালাত। বলো ভাই, আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন, মানে আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা, তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন? তাহলে মাটির উপরে ছিল 60 বছর, মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর। কারণ আমার এইটা হিসাব মিলাইতে হবে না যে আমি আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদার বাপের বাপ, তিনি না দাদার দাদা, তাহলে আরো 6 পুরুষ আগে। 60 বছর করে হলো তো 360, 636, এই লেগে বললাম 300 বছর। তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে কবরে 300 বছর, কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি? তাহলে বলেন চাচা, আপনারা বলেন কি বুঝে সাদওয়ানের সময় কাটান? কিসের উপরে কি বুঝে? আখিরাতের বুঝ হয়ে গেছে, কবরের বুঝ হয়ে গেছে। এই বোকা মুরব্বী গুলা, বুড়া মানুষ এগুলা, এগুলো আকল ফতার হইব কোন দিন? বিড়িখানা ছাড়ব কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন? বলেন, বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফ করে ভাবা উচিত। এই জন্য বললাম বাবা, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা। অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া, এটাও সাদাকা। হাসি মুখে কারো সাক্ষাৎ করা, এটাও সাদাকা। এজন্য নওজোয়ান ছেলেরা ভালো কাজের ফিকির করো, ভালো কাজের ফিকির করো। কিছু না কিছু তো করোই, তো সেটা ভালোই করো, যার দ্বারা আখিরাতও মিলবে, মানুষের ভালোবাসাও মিলবে। মন্দ, অসৎ, দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসে। আমি সব সময় এটা বলি, কত হাজারবার আমি এটা বলছি, মানুষ চিনতে ভুল করে।
পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোররে কেউ জোনায়েদ বাগদাদি বলে না, জোনায়েদ বাগদাদিকেও গাঁজাখোর বলে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনেই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, মোবাইল টিপবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে। বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয়, সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো সে কেমন, রাস্তা চিটা, আস্থা বাটফা, একবারে 2 নম্বর, অসৎ। তাহলে কি হলো? আর এজন্য যারা অনেকবার বলছি, এটা অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, এটা আরবিতে বলে। অফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আ'য়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করে। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষ আপনার আল্লাহু আকবার সাসার মতো জোনায়েদ বাগদাদি আর নাই। মানুষ বেকুব, মানুষ ভাত খায় না, মানুষ জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস করছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময়, ইখলাস ও তাকওয়া। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, দুই হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। দুই জিনিস যদি ঠিক মতো হয়, বিফলে যাবে। দুই জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হলো টিকবে, 100 বছর পরে হলো এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদূর খালাস। 2, 4, 10 বছর 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকিয়ে যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়, ওটা জমিনে থাকে। এই জন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। 2টা আয়াত যে পড়ছি, এবার 2 আয়াতের তর্জমা শুনুন। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও, আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে, এর চাইতে দামি কোনো সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সবকিছু নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন,
লেবাস, পোশাক, চুল, চেহারা, কথাবার্তা, ভালোবাসা, বিরোধিতা, আমি পক্ষে থাকা, বিপক্ষে যাওয়া, সবকিছুই আমার বাজার, ব্যবসা, আয়, রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড সেকেন্ড টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, সর্বকিছুই নিয়মের অধীন। নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআন আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব, সে কুকুর। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম, পদ্ধতি, শরীয়ত, বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো। সে কুকুরের, বরং মুমিন মানেই নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরীআতি, আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস। বলছে উম্মত, আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা, পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তাও বলে গেল। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজাইয়া গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন। আহা, সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশেহারা। ঘরকে ঘর, বাড়িকে বাড়ি মুসলমানের কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু। এক একজনের ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল, ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি, পছন্দ। এমন হলো কেন? এমন হলো অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালাশে, নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন জন, জিজ্ঞেস করতে। সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল।
তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেসলে গেছে সবাই। তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ 72 থেকে 74 জন। ওই যা বায়াতে আকাবার সময় যাবে, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা জোয়ান বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোনজন। মুসাফা তো করলাম, হাত তো মিলাইছি, কিন্তু মোহাম্মদ কোনজন চিনতেছে না। কে মোহাম্মদ কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়ে দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিন্নভাবে একটু আলাদা করে দিছে, নয়তো চিনতেছে না। আজ আমরা মুসলমান, আমরা অঘোষিত ভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের যারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো 2-4 জন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম ঠিক। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন। আল্লাহ বলেন, তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দ্বীন থেকে যদি মুরতাদ হয়ে যাও, মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ নতুন জাতি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগে আমার দ্বীন আটকাবে না। আমার দ্বীন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার, ওইটা আমি রাখবোই জন্য। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসবে। ওমা যালিকা আলাল্লাহি